আজকের পর্বের শুরুটা একেবারেই আবেগঘন। দেখা যায় আদি চুপচাপ বসে আছে, চোখে মুখে গভীর হতাশা। শুভলক্ষ্মী কাছে আসতেই আদি নিজের মনের সব কথা উজাড় করে দেয়। আদি বলে, শুভ, আমি যে কাজটা এতদিন ধরে করার চেষ্টা করছিলাম, আজ আমি সেটা পারলাম না। আমি ব্যর্থ হয়ে গেলাম। আমি আমাদের সিরিকে খুঁজতে চেয়েছিলাম, কিন্তু আজও কোনো খোঁজ পেলাম না। আদি আরও জানায় সে ডিটেকটিভের কাছেও গিয়েছিল, কিন্তু ডিটেকটিভ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে সিরিকে খুঁজে পাওয়ার আর কোনো আশা নেই। এই কথা বলতে গিয়ে আদির গলা কেঁপে ওঠে। সে বলে, আমি কেন তোমাকে কথা দিয়েছিলাম শুভ? কেন বলেছিলাম যে আমি আমাদের সিরিকে ফিরিয়ে আনব? নিজের ওপরেই রাগ হয় আদির। সে মনে করে সে একজন ব্যর্থ মানুষ। কিন্তু শুভলক্ষ্মী তখনও ভেঙে পড়ে না। সে আদিকে শক্ত করে ধরে বলে, এতটা ভেঙে পড়ো না আদি, আমি জানি আমাদের সিরিকে আমরা খুঁজে পাব। আদি অবাক হয়ে প্রশ্ন করে, তুমি এত বিশ্বাস কোথা থেকে পাও শুভ? তখন শুভলক্ষ্মী বলে, আমি একজন মা, মায়ের মন কখনো ভুল বলে না। আমার মন বলছে আমাদের সিরি আমাদের খুব কাছাকাছি আছে। একদিন সে ছুটে এসে বলবে, মা, আমি তোমার সিরি, আমি ফিরে এসেছি। এদিকে গল্প ঘুরে যায় আরিয়ার দিকে। আরিয়া বাড়ির ভেতরে ঘর খুঁজতে খুঁজতে হঠাৎ এক অচেনা ঘরে ঢুকে পড়ে। ঘরে ঢুকেই সে থমকে যায়। চারদিকে শুধু বেবিদের ছবি, খেলনা, জামাকাপড় সব কিছু যত্ন করে সাজানো। ঘরটা দেখে আরিয়ার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে ওঠে। সে নিজের মনেই বলে, আমি তো এই বাড়িতে প্রথমবার এসেছি, তাহলে কেন মনে হচ্ছে আমি আগেও এই ঘরে এসেছি? ঠিক তখনই সেখানে এসে পড়ে মোহনা। আরিয়াকে ওই ঘরে দেখে রেগে যায় মোহনা। কড়া গলায় বলে, আরিয়া, তুমি এখানে কি করছো? এই ঘরে ঢোকার আগে কি পারমিশন নিয়েছ? আরিয়া অবাক হয়ে বলে, একটা ঘরেই তো ঢুকেছি, এত রেগে যাওয়ার কি আছে? তখন মোহনা আবেগে বলে ওঠে, এটা শুধু একটা ঘর নয়, এটা আমাদের কাছে মন্দিরের মতো। মোহনা জানায় এই ঘরটা ছিল তাদের ছোট্ট সোনা মেয়ে